বঞ্চিত। আমি পৃথিবীর কথা উল্লেখ করলাম কেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান, সেই সমস্ত দেশের কর্মচারীদের যে বেসিক, তার চেয়ে আমার বাংলার কর্মচারীদের বেসিক তার অর্ধেক। আমি এই জন্য পৃথিবীর কথা উল্লেখ করলাম। প্রিয় উপস্থিতি, আমি পৃথিবীর কথা বলার কারণ বলেছি, শুধু তাই নয়, আমাদের গার্মেন্টস কর্মীদের সর্বনিম্ন বেতন 12,500 টাকা, আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,200 টাকা, সব মিলিয়ে আমরা পাই 15,800 টাকা। আর গার্মেন্টস কর্মীরা তাদের ওভারটাইম সহ প্রায় 18-20 টাকা পান, তারাও আমাদের চেয়ে বেশি বেতন পান। এছাড়াও আমাদের গত কিছুদিন পূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছেন 24,000 থেকে 28,000 টাকা। আর আমরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 8,200 টাকা। এর চেয়ে লজ্জার বিষয় আর কি থাকতে পারে? আমি আজকে এই প্রতিনিধি সমাবেশের মাধ্যমে মাননীয় অতিথির মাধ্যমে আমার প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন, বিগত দিনে আমরা বারবার সংবাদ সম্মেলন করেছি, আমরা বারবার মানববন্ধন করেছি, আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু বিগত দিনের স্বৈরাচার সরকার আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করেনি। অথচ আমাদের বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছেন, আমাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন। প্রিয় উপস্থিতি, 2015 সালে আমাদের একটি পে স্কেল দেওয়া হয়েছিল। সেই পে স্কেল ছিল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্যে ভরা একটি পে স্কেল। সেই পে স্কেল ছিল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আকাশ পাতাল ব্যবধানের পে স্কেল। কর্মকর্তা কর্মচারীদের যে ব্যবধান ছিল, বৈষম্য ছিল, আমি তার একটি চিত্র তুলে ধরছি আপনাদের কাছে। কর্মকর্তাদের যে 10টি বেতন দেওয়া হয়, সেই বেতনের সর্বনিম্ন দাম হচ্ছে 16,000 টাকা, আর কর্মচারীদের বেতনের সর্বনিম্ন দাম হচ্ছে 8,250 টাকা। কর্মচারীদের 8,250 টাকার পরে মাত্র 250 টাকা বাড়িয়ে 8,500 টাকা করা হয়েছে। এরপরে 300 টাকা বাড়িয়ে 8,800 টাকা করা হয়েছে। এভাবে 10টি গ্রেডে বাড়ানো হয়েছে মাত্র 4,250 টাকা। আর কর্মকর্তাদের 10টি গ্রেডে বাড়ানো হয়েছে 62,500 টাকা। আমি আজকে মাননীয় প্রধান, আমাদের মাঝে যে অতিথি উপস্থিত আছেন, ওনারা হয়তো আমাদের এই বিষয়গুলি আদৌ জানেন না। আমাদের আজকে সৌভাগ্য হয়েছে, আমরা একজন স্বনামধন্য নেতাকে, আমরা আমাদের বাংলাদেশের একজন ক্যারিজমাটিক লিডার আমাদের মাঝে এখন আছে, এবং আর একজন বিখ্যাত লিডার আছেন ইলিয়াস ভাই, সাংবাদিক। ওনাদেরকে আমরা আমাদের এই কথাগুলো তুলে ধরতে পারে আমরা সৌভাগ্যবান মনে করছি।